বাংলার বিভিন্ন হটস্পট। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি বীরসিংহ গ্রাম, যে ঘাট থেকে উঠে আসছি, এই ঘাট বিদ্যাসাগর মহাশয়ের বড়পুকুর ঘাট। এখানে তিনি নিত্যদিন স্নান করতেন। এই বীরসিংহ গ্রামকে ঢেলে সাজানোর ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এই যে বড়পুকুর ঘাট অঞ্চলটা আপনারা দেখছেন, এখানে তৈরি হয়েছে একটি অ্যামিউজমেন্ট পার্ক। বাংলা এবং বাঙালির পুরোধা পুরুষ যিনি, তাকে নিয়ে রাজ্য রাজনীতির অলিন্দে ঘুরপাক খেয়েছে নানা রকম কথা। ঘুরে দেখি আজ হটস্পট বীরসিংহ। বিপদে পড়লে আমরা ঈশ্বরের দ্বারস্থ হই। রাজনীতির নেতারাও বারবার ঈশ্বরের দ্বারস্থ হয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাদের কথায়, তাদের রাজনৈতিক ধারাভাষ্যে বারবার বাংলার মাটি বোঝাতে, বিদ্যাসাগরের মাটি বোঝাতে হয়েছে। তারপর আমরা দেখেছি 2019-এর ঘটনা। 2019 সালের লোকসভা নির্বাচন, অমিত শাহ র্যালি করছেন উত্তর কলকাতার বুকে। সেই র্যালি থেকে একদল গিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিল। কারা করলো, কেন করলো? বিদ্যাসাগরের মূর্তি ভাঙলে বিদ্যাসাগরকে মুছে ফেলা যাবে না। আসলে ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মানুষকে, নতুন করে ইতিহাস লেখা হচ্ছে। ममता बनर्जी के कार्यकर्ताओं ने ही ईश्वर चंद्र विद्यासागर की प्रतिमा को तोड़कर एक नाटक और एक षड्यंत्र रचने का काम। সেই ঘটনার পর রাজনৈতিক চাপানুতর চলেছে, সেই ঘটনার পর আইনি টানাপোড়েন চলেছে, কিন্তু বিদ্যাসাগরের মূর্তি আবার নতুন করে তৈরি হয়েছে বিদ্যাসাগর কলেজের বুকে। সেই বিদ্যাসাগর কলেজেই 2025-এ পুজোর সময় পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা এবং বাঙালি রশ্মিতাকে হাতিয়ার করে সেদিন সেপ্টেম্বর মাসে বিদ্যাসাগরের জন্মদিনের দিন তাকে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন, মাল্যদান করেছিলেন। এবং সেখান থেকে তিনি স্পষ্ট এটাও মনে করিয়ে দিয়েছিলেন যে তারই কিছুটা দূরে, কলেজ স্ট্রিট থেকে সল্টলেক কতই বা দূর, সেখানে অমিত শাহ তিনি সভা করছেন, পুজোর অনুষ্ঠান করছেন, কিন্তু একবার কি তিনি বিদ্যাসাগর কলেজে আসতে পারতেন না? 2019-এর সেই স্মৃতি তিনি উস্কে দিয়েছিলেন সেদিন সেখানে দাঁড়িয়ে। 2019 সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল, সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। বিদ্যাসাগরকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন, রাজনৈতিক স্বার্থে, তারা কি কখনো বিদ্যাসাগর কে জানতে চেয়েছেন? বাংলা ভাষা নিয়ে আমাদের মনে কষ্ট লাগে যে বিদ্যাসাগর মহাশয়ের বাংলা ভাষা নিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে। এই বিদ্যাসাগর মহাশয় এখন রাজনীতির ইস্যু হয়ে যায়, আবার সেই বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিও ভাঙা হয়। আমরা 2019-এই দেখেছি। হ্যাঁ, এটা যারা ভাঙে তাদেরকে আমি খুব নৃশংস এবং মুখ করি। তারা নিশ্চয়ই এই লাইনটায় ওয়াকিবহাল নয়, কারণ যদি তারা এই লাইনটা ওয়াকিবহাল থাকতেন তারা তাহলে এই জিনিসটা করতেন না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটে। এখানে এসে কিছু কথা খুব জোরালো ভাবে মনে হচ্ছে। যে বাংলাকে, যে বাঙালিকে পথ দেখিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আজ সেই ভাষা বলে ভিন রাজ্যে গিয়ে মার খেতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই বাংলা নিয়ে আমাদের কত গর্ব। সেই ভাষার যিনি প্রাণ পুরুষ, সেই বিদ্যাসাগরকে নিয়েও রাজনীতিতে কম চর্চা হয় না। সেই বিদ্যাসাগরকেও বর্তমান রাজনীতিতে কম ফেস করতে হয়নি।
বিদ্যাসাগরের জন্মভিটে দাঁড়িয়ে আরও একবার যেন বিধানসভা নির্বাচনের আগে বাংলা ও বাঙালির অস্মিতা বেশি করে সামনে আসছে। এখন কষ্ট হয় যে যিনি অ ক খ থেকে শুরু করে আমাদের এই বাংলা ভাষাকে একটা নতুন পর্যায়ে বিদ্যাসাগর মশাই স্রষ্টা তিনি নিয়ে গেলেন, কিন্তু এখন আমরা বাংলা ভাষায় কথা বললে আমাদেরকে অন্য রাজ্যে আমাদের উপর আঘাত হেনে আসছে। আমরা তো আতঙ্কে আছি যে এই বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছিল, সেই বাংলা ভাষায় কথা বলতেই যে আমরা আক্রান্ত হচ্ছি, এবং এই ভাষা আন্দোলনে আমাদের সবাইকে ঝাঁপাতে হবে। কারণ বিদ্যাসাগর মশাই যেটা করে গেলেন সেটা ভারতবর্ষে আজকে বাংলা ভাষা যেন কোথায় যেমন আঘাত পাচ্ছে। বীরসিংহ এই গ্রামকে যাতে পর্যটকদের কাছে আরো উন্মুক্ত করা যায় তার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরসিংহে এসেছিলেন বিদ্যাসাগর মশাই জন্মভূমিতে। তিনি আসার পর বিদ্যাসাগর মশাইয়ের এই যে আমরা আজকে যে জায়গাগুলো দেখেছি, যে বাড়িগুলো, এইগুলো কিন্তু বাড়ি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে কিছু তৈরি হয়েছিল, এক দুটো 2014 সালে, বাকি 19 সালে এই বীরসিংহ গ্রামকে তিনি আদর্শ গ্রাম এবং বীরসিংহ হেরিটেজ গ্রাম হিসেবে ঘোষণা করেছেন। বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটে আপনি দীর্ঘদিন ধরে তার তদারকি করছেন, তার দেখভাল করছেন। আগে কি ছিল, এখন কি হয়েছে? এখানটায় যারা মানে প্রশাসনে থাকেন তারা সকলে চেষ্টা করেন এই জায়গাটার উন্নয়ন করতে। তবে এই যে এখন এই বিল্ডিংটা দেখছেন, এটা 1940-এর 80-85 বছর আগের বিল্ডিং। এটি ছিল, আর ছোট্ট করে ওই জন্মবেদিটি সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল। তো এখন এই জায়গায় পর্যটক সংখ্যা অনেকটাই বেড়েছে। আর অনেকটা সাজানো গোজানো হয়েছে। যেমন ধরুন, আগের এই যে মাটির বাড়ির আদলে 3টি কংক্রিটের বাড়ি, এগুলি ছিল না। এই যে রাস্তাটা, এটাও এবড়ো খেবড়ো ছিল। তারপর থেকে বীরসিং ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হলো, তারা একের পর একটা জিনিস বাড়িয়ে চলেছেন। রাজ্য সরকারের তরফ থেকে এতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, বিরোধীরা তারা কেউ কখনো এসেছেন এখানে? হ্যাঁ, বিরোধীরাও আসেন। যেমন এখানে সুকান্ত মজুমদার এসেছেন, দিলীপ ঘোষ এসেছেন। আমার থাকা অবস্থাতেই আমার দেখে ওনারাও এসেছেন। বামফ্রন্টের বিমান বসু এসেছেন, তো এদেরকেও দেখেছি। আর এখানে মাল্যদান করেন। বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ এখন অন্য পরিচিতি পাচ্ছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও বিদ্যাসাগরের জন্মদিন, সেখানে বিদ্যাসাগর কার তা নিয়ে টানাপোড়েন চলতে থাকে। কখনো মূর্তি উন্মোচন, কখনো মাল্যদান। বিদ্যাসাগর কার এই প্রশ্ন যেন বঙ্গ রাজনীতিতে বারবার ঘুরে ফিরে আসে। ভোট রাজনীতিতেও তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। হটস্পট বীরসিংহ থেকে এবার আমাদের বিদায়ের পালা। দেখা হবে এর পরবর্তীতে আবার কোনো হটস্পটে।